হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমি আজকে আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে রান্না করব মিষ্টি কুমড়া ভাজি আর মাছ। তো মিষ্টি কুমড়াগুলো আমি ভালোভাবে ওয়াশ করে রাখছি এক পাশে। তারপর 6-7 কোয়া রসুন কুচি নিয়ে অল্প পরিমাণ পেঁয়াজ কুচি করে রাখা, ওগুলো তেলের মধ্যে দিয়ে দেবো, বেশি পরিমাণ তেলের মধ্যে, কারণ তেল দিয়ে রান্না করব, কোনো পানি অ্যাড করব না। ওই ভাজিগুলো তেলের মধ্যে রান্না করলে একটু টেস্ট বেশি হয়। তো পেঁয়াজগুলো একটু আমি নরম করে নিলাম, রসুনগুলো একটু ব্রাউন কালার করে নিলাম, কয়েকটা কাঁচামরিচ অ্যাড করছি। আমি কাঁচামরিচগুলো ফাল্লি করে নেই, কারণ ফাল্লি গলায় ঝাল বেশি বের হয়। তো আমি একটু পানি দিয়ে কিছুক্ষণ নেড়ে নিছি, অনেকক্ষণ ধরে কষাচ্ছি, মানে ভালোভাবে কষালে একটু রান্নার টেস্টটা একটু ভালো হয়। তো আমি কিছু মশলা অ্যাড করছি, মুরগির মাংসের মশলা, আর হচ্ছে যে হলুদ, মরিচ, লবণ, মুরগির মাংসের মশলা সামান্য দিছি, বেশি দিনে। তো এগুলো দিয়ে নাড়াচাড়া করে নিলাম। আমি অফ ক্যামেরায় কিছুক্ষণ নাড়াচাড়া করছি, তো আপনাদের সাথে এটা শেয়ার করলাম আর কি। তো নাড়াচাড়া করে আর পানি দেওয়া হবে না। তো আমি মাছ রান্না করার জন্য অল্প তেল নিছি, আর ভাজার তেলগুলো নিয়ে নিছি। মাছগুলো আমি ফার্স্টেই ভেজে নিছি। তো ভেজে নেওয়ার পর আমি কিছু পরিমাণ পেঁয়াজ দিয়ে দিছি। পেঁয়াজগুলো আমি হালকা লাল লাল করে, হালকা ব্রাউন করব, মানে একটু একটু লাল লাল করে নিব, হালকা নরম করে নিব আর কি। তো আমি পেঁয়াজগুলো নেড়ে নিব। দেখতে পারতেছেন আমি বেশি তেল দিই না এখানে, কারণ মাছের মধ্যে তেল আছে, তাই জন্য। তারপর মাছের তরকারিটা রান্না করার জন্য আমি কষিয়ে নিচ্ছি। এখানে কিছু পানি অ্যাড করছি। তো আমি লবণ, হলুদ, লাল মরিচের গুঁড়া এগুলো দিয়ে কতক্ষণ কষিয়ে নিব। তো আপনাদের সাথে একটা কথা বলি, আমি কথাগুলো এখানে ভয়েস দিতে গেলে আমার কথাগুলো বেজে যায়, আমি বুঝি না। এমনি বাসার মধ্যে অনেক স্পিডভাবে কথা বলতে পারি, কিন্তু ভয়েস দিতে গেলে কী না কী বলবো এটা বুঝতে পারি না। তো কথা বলতে বলতে আমার রান্নাটা কষিয়ে মাছগুলো দিয়ে তো টমেটো দিয়ে দিছি। টমেটো না দিলে মনে হয় আমার রান্নাটাই ভালো হয় নাই। তো টমেটো দিয়ে দিছি কিছু, মানে মাছগুলো হয়ে আসছে। একটু পরে ধনেপাতা অ্যাড করব, ধনেপাতা অ্যাড করে লবণ চেক করে নামিয়ে নিব আর কি। আজকের রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আমি যেরকম পারি আর কি, আমি তো কোনো শেফ না, আমি যেরকম পারি ওইরকমই আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার সংসার সামলিয়ে এই ব্লগটা করার মাঝে অনেক পরিশ্রম আছে, অনেক পরিশ্রমের মধ্যেই আমি এগুলো করতেছি। আর সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো। ইউটিউব থেকে হলে সবাই সাবস্ক্রাইব করবেন, প্রিয় বন্ধুরা অথবা ভাই বোনেরা। আর আমার ফলোয়ার ফ্রেন্ডরা আমাকে একটা কথা জানাবেন, এইখানে নাকি ভিডিওর সাথে গান অ্যাড করলে নাকি ভিডিও ভিউজ কমে যায়, এটা একটু আমাকে জানাবেন। আজকের ব্লগ এই পর্যন্ত। ধন্যবাদ, টাটা, আল্লাহ হাফেজ। আপনারা আমার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে থাকবো।